এটা অত্যন্ত সুন্দর এবং এরকম অনুষ্ঠান প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি গ্রামে গ্রামে হওয়া উচিত। বিশেষ করে মক্তবের যে শিক্ষা, এটা মনে রাখবেন, প্রতিটা বাচ্চাকে মক্তবের শিক্ষা অত্যন্ত জরুরি। যে প্রাইমারি শিক্ষা আপনার ছেলেকে ইসলামিক দরকার, সেটা মক্তবে করাতে হবে। আর মক্তবে যদি আপনি না পাঠান, আপনার ছেলে সুশিক্ষায় শিক্ষিত হোক, অনেক বড় হয়ে উঠুক, আপনি আপনার ছেলেকে বড় শিক্ষিত করুন, অসুবিধে কিছু নেই। কিন্তু তার সঙ্গে ফার্স্ট মুসলমান হিসাবে তার যে প্রাথমিক ন্যূনতম জ্ঞান থাকা দরকার, সেটা মক্তবে না পাঠালে অসম্ভব হবে। ফলে প্রতিটা গ্রামে মক্তব গড়ে উঠুক, এরকম ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে উঠুক। আজকের এই যে অনুষ্ঠান, আমি মনে করি আমাদের যুবক ভাইয়েরা যে অনুষ্ঠান আয়োজন করেছেন, পূর্ণাঙ্গভাবে আমরা সকলেই সমর্থন জানাচ্ছি। তার সঙ্গে আমাদের যে রকম সহযোগিতা আমাদের পক্ষ থেকে দরকার, আমরা সবসময় করব, এই অঙ্গীকারবদ্ধ হচ্ছি। দ্বিতীয় কথা হলো, শীত বস্ত্র বিতরণ যেটা করেছেন, আমি পড়েছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন করেছিলেন। সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। ওনার বয়স যখন 17 বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন একটা সংগঠন করেছিলেন, যার নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। সেই সংগঠনের দ্বারাই কি হতো, যারা গরিব, যারা অনাথ, যারা বস্ত্রহীন, তাদেরকে বস্ত্র দেওয়া হতো। যারা খাবার পেত না, তাদের বাড়িতে খাবার পৌঁছানো হতো। ক্ষুধার্ত যারা, তাদেরকে খাবার দেওয়া হতো। এই সংগঠনের কাজ ছিল সেবামূলক, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিত। আজকে এই টিকটিকি পাড়া যুব সেবা কমিটি যেটা করেছে, আমি মনে করি আরো সুন্দর হওয়া উচিত। মানুষ সব থেকে সুন্দর পৃথিবীতে, মানুষের সেবা করাটাও ঠিক ততটাই সুন্দর। সেই জন্যে আপনারা আজকের এই আয়োজন, আজকের এই অনুষ্ঠান, একজন মানুষও যদি হাত তুলে দোয়া করে যে আমি এই শীত বস্ত্র পেয়ে খুশি হয়েছি, তো আপনাদের এতগুলো যুব সেবা কমিটির পরিশ্রম, আয়োজন, এতদিন থেকে চিন্তা ভাবনা, চেতনা, চেষ্টা, সমস্ত সাকসেসফুল। ফলে আপনারা যে মেহনত, যে পরিশ্রম দিয়ে আজকের এই অনুষ্ঠান করেছেন, আল্লাহ পাক আপনাদের এই অনুষ্ঠান করার ফলে যে বাচ্চা ছেলে মেয়েগুলো তৈরি হচ্ছে, আপনি মনে রাখবেন, আমাদের পশ্চিমবঙ্গে একজন বড় আইএএস অফিসার আছেন, পিবি সেলিম সাহেব। উনি মাদ্রাসা শিক্ষা দপ্তরের সেক্রেটারি আছেন। ওনার বাড়ি ভদ্রলোকের কেরালা, আমাদের সঙ্গে সুসম্পর্ক আছে। উনি বলেন, আমি আইএএস অফিসার, আমি কোরআনের 7 পারার হাফেজ। আমি আমাদের কেরালায়, আপনার সারা ভারতবর্ষে সব থেকে শিক্ষায় এগিয়ে, ইসলামিক বলেন, আধুনিক বলেন, দুনিয়াবি বলেন, সব থেকে এগিয়ে কেরালা। বেশি অংশ আইপিএস এবং আইএএস অফিসার আপনি দেখতে পাবেন দক্ষিণ ভারতে। ভদ্রলোক বলছেন, আমি বাচ্চা বেলায় মক্তবে যেতাম, একটা খাতা দিয়েছিল বাড়ি থেকে, সেই মক্তবের যে মওলানা ছিলেন, আমি পড়তে গিয়েছি না যাইনি, ওই মক্তবের মওলানা সই করে দিতেন। বাড়িতে আমার আব্বা দেখতেন আমি মক্তবে গিয়েছিলাম না যাইনি। আমি যার ফলে 7 পারার হাফেজ। আমি আইএএস অফিসার। ভদ্রলোক নদিয়া টিএম ছিলেন, মুখ্যমন্ত্রীর সেক্রেটারি ছিলেন, এখন মাদ্রাসা দপ্তরের সেক্রেটারি। পিবি সেলিম সাহেব অত্যন্ত ভালো মানুষ। উনি বলেন, পশ্চিম বাংলার কৃষ্টি কালচার আর পরিবর্তন হওয়া দরকার। মুসলমান, পৃথিবীর সমস্ত কাজ হালাল পন্থায় করা যায়, বৈধ, কিন্তু তার সঙ্গে ফার্স্ট আই এম এ মুসলমান, আমি নবীর উম্মত, এটা আপনি ভুলে গেলে চলবে না। আজান হলে
আপনার অফিসে ডিউটি ছেড়ে ম্যানেজ করে আপনাকে নামাজে যেতে হবে, তবে আপনি মুসলমান। আপনি এটা কখন তৈরি হবে? একজন ভালো অফিসার তৈরি করেছেন, ও ঘুষ খাবে না, ওটা কখন? যখন সে মক্তবে ইসলামিক শিক্ষাটা প্রাইমারিতেও শিখেছে, ঘুষ খাওয়া যাবে না, হারাম, মানুষকে ঠকানো যাবে না, মিথ্যা বলা যাবে না, পরনিন্দা পরচর্চা করা চলবে না, এগুলা তো মক্তবে শেখানো হয়। ফলে আপনারা যে মক্তবগুলোকে এক জায়গায় করে বাচ্চাদের একটা প্রতিযোগিতামূলক, অর্থাৎ এই বাচ্চাদের আবেগ বাড়বে, বাচ্চাদের শেখার চেষ্টা বাড়বে, এবং শুধু বাচ্চাদের নয়, যারাই মক্তব পরিচালনা করেন তাদেরকে আরো পরিকল্পিত হতে হবে, সংঘবদ্ধ হতে হবে, এবং মক্তবকে আরো সুন্দরভাবে গঠন করতে হবে। প্রতিটা বাড়িতে বাড়িতে এই মক্তবে তুলে দিতে পারে বুরখার ব্যবস্থা, নামাজের ব্যবস্থা আপনাকে তুলে দিতে হবে। যে বর্তমান যে প্রজন্ম আমাদের বাড়ির ছেলেগুলো, আমাদের বাড়ির মেয়েগুলো আগামী দিনের ভবিষ্যৎ, আগামীতে এরাই তৈরি করবে আগামী দিনের প্রজন্মগুলো। ফলে আপনার মেয়েটাকে আপনি আজ থেকে মক্তবে পাঠালে মৌলানা বলবেন বোরখা পড়তে, মৌলানা বলবেন নামাজ পড়তে, মৌলানা শেখাবেন কোরআন, ওর এখন থেকে অভ্যাস হবে প্রতিদিন এক রুকু করে কোরআন তেলাওয়াত করা। এই অভ্যাস যখন গড়ে উঠবে, ও যখন একটা পরিবার আগামী দিনের প্রজন্ম তৈরি করবে, একটা ভালো মা আপনার বাড়ি থেকে উপহার আপনাকে দিতে হবে। এই সংঘবদ্ধ আজকে আপনাদের সকলকে হতে হবে। আমার মেয়ে আগামী দিনে একটা ভালো মা আমি আমার মুসলিম সমাজকে উপহার দেব, আমার ছেলে আগামী দিনে আমার ছেলেকে আমি সমাজকে একটা ভালো পিতা উপহার দিতে চাই। এটা আপনি তখন পারবেন যখন মক্তব শিক্ষা 100% আপনার সমাজ আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন, যেটা আজকে টিকটিকি পাড়া যুব সমাজ করেছে। ফলে আমরা সকলেই চেষ্টা করব আমাদের যে প্রজন্ম চলছে, এই প্রজন্ম কিভাবে সুন্দর হবে, এই প্রজন্ম কিভাবে সুশিক্ষিত হবে। শিক্ষিত মানুষ প্রচুর আছে, আদর্শ শিক্ষিত হতে হবে। একজন ছেলে গ্র্যাজুয়েট করেছে, মাস্টার ডিগ্রি করেছে, বিএড করেছে, এমএড করেছে, চাকরি করছে, প্রফেসর, ব্যারিস্টার, তার মা আপনার বৃদ্ধাশ্রমে আছে, তার মানে এর মধ্যে ইসলামিক চর্চা নেই, ইসলামিক শিক্ষা নেই, মক্তবের শিক্ষা নেই, একে মক্তবে পাঠায়নি। আপনিও যদি ওই চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকে, আমার ছেলে ব্যারিস্টার হোক, মানা নেই শরীয়তে, ইসলামে ডক্টর করতে মানা করেনি, সবাইকে আলেম হতে হবে কথা কোথাও লেখা নেই, কিন্তু সবাইকে দিনদার হতে হবে এ কথা লেখা আছে। মনে রাখবেন বন্ধু, আমরা সকলেই মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা নবীর উম্মত, এ কথা আমরা ভুলে যাব না। যাই করি, যত বড়ই হোক, টাকাওয়ালা পয়সাওয়ালা, গাড়ি বাড়ি ধন দৌলত সব হোক, ফার্স্ট আই এম এ মুসলিম, আমার মধ্যে আমি মুসলমান, এই বড়ত্ব থাকা উচিত। আর যখন আপনার মধ্যে আপনি যে মুসলমান এই তাৎপর্য থাকবে, এই চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকবে, অন্যায় করা আপনার দ্বারাই হবে না। আজকে আপনাদের এই অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, আমরা আগের বছরও ছিলাম এই অনুষ্ঠানে, ভালো লেগেছে। আল্লাহ পাক আপনাদের এই অনুষ্ঠানকে কবুল করে নেন। যে সমস্ত ভাইরা আয়োজন করেছেন এই অনুষ্ঠান, আমি দোয়া করছি আল্লাহ পাক এই মেহনত, এই পরিশ্রমকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে মঞ্জুর করে নেন। আপনাদেরকে এর বদলাতে আখিরাতে বড় সুব্যবস্থা যেন আল্লাহ পাক করে দেন। আপনাদের মেহনতে একজন বাচ্চা যদি কোরআন শিখে, আপনাদের মেহনতে একজন ছেলে যদি মক্তবে গিয়ে কোরআন শিখে, আপনাদের এই যুব সেবা কমিটির এই সংগঠন করা, আয়োজন করা সমস্ত কিছু সাকসেস মনে করবেন। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করে নেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনুষ্ঠান চলবে। আপনারা সকলেই বাইরে থেকে মেহমান যিনি আসছেন তিনাকে শুনে যাবেন।
আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করে নেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।